পিনাকি ভট্টাচার্য চরম অপমানের সম্মুখীন হয়েছেন, অপদস্থ হচ্ছেন। তবে এর আগে যে পিনাকি ভট্টাচার্য কখনো অপমানিত হননি, অপদস্থ হননি তা কিন্তু নয়। তাকে তার বাবা মাকে, তার আত্মীয় স্বজন তুলে, তার বংশ ধরে নানান রকম তার জাতপাত তুলে গালি দেয়া হতো, অপমানিত করা হতো। বিশেষ করে আওয়ামী লীগের সরকারের সময় তো আর কথাই নেই। বিএনপি আসার পরেও বিএনপি পন্থী অনেক লোকই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে নানান রকম অপমান অপদস্থ করেছেন। তবে কোনো কোনো অপমান অপদস্থ হওয়া মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। যেমন আমেরিকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে, ইরানের সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনিকে আমেরিকাপন্থীরা যত রকম অপমান অপদস্থ করে, দেশের ভিতরে তার ভোট বাড়ে, জনপ্রিয়তা বাড়ে। পিনাকি ভট্টাচার্যেরও তাই হয়েছে, জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, তার সমর্থন আরও বেড়ে গিয়েছে। চারজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্যকে চরমভাবে অপমানিত করেছেন। একজন হলো ফাহাম আব্দুল সালাম, আরেকজন হলেন কদরউদ্দিন শিশির, আরেকজন হলেন এরশাদ আলী, আরেকজন হলেন নিজুম মজুমদার, আরেকজন হলেন জুলকারনাইন সায়ের সামি। এরা গতকাল পিনাকি ভট্টাচার্যকে চরমভাবে অপমান অপদস্থ করেছেন। চারজন চার ভাষায় অপমান করেছেন পিনাকি ভট্টাচার্যকে। কে কোন ভাষায় অপমান করেছেন তা আমরা জানব। ব্যাপার হলো, পিনাকি ভট্টাচার্য স্বাধীনতার মেঘ নিয়ে যে ভিডিওটি বানিয়েছেন, সেখানে 30 লাখের যেই শহীদ হওয়ার মিথ্যা তথ্য আমাদের উপরে 54 বছর যাবৎ চাপিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্য ভাব, বুঝতে পারেন এই জাতি কত ভয়ঙ্কর মিথ্যা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। 54 বছর যাবৎ এই মিথ্যা আমরা বয়ে বেরিয়েছি। 54 বছর যাবৎ বয়ে বেরিয়েছি পাকিস্তানিরা আমাদের নাকি 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে। আচ্ছা, তাদের মা বোনকে, মুক্তিযোদ্ধাদের মা বোনকে যে পাকিস্তানিরা এসে ধর্ষণ করেছে, এটা কি তাদের জন্য সম্মানের? এই জিনিসটি তারা এথনিক ক্লিনজিংয়ের কেন সার্টিফিকেট নিতে পারেনি এই জাতিসংঘ থেকে? কেন 30 লক্ষ গণহত্যার সার্টিফিকেট নিতে পারেনি জাতিসংঘ থেকে? শেখ মুজিব কি ঘোড়ার ঘাস কেটেছে, নাকি তেলাপোকার ফ্রাই খেয়েছে বসে বসে? হাসিনা কি করেছে, আর ভারত কি করেছে? তারা কেন এটার গণহত্যার কোনো সার্টিফিকেট নিতে পারেনি? 24-এর গণহত্যা করেছে শেখ হাসিনা, জাতিসংঘ এটা স্বীকৃতি দিয়েছে, এটা একটা গণহত্যা ছিল, এথনিক ক্লিনজিং ছিল, এটা জেনোসাইড ছিল। জাতিসংঘে এসে বেছে বলকার তুর্ক এসেছে, হ্যাঁ, হিউম্যান কমিশনের প্রধান এসেছেন, তিনি এটার জন্য রিপোর্ট দিয়েছেন। কিন্তু মুক্তিযুদ্ধে যদি এত নিহত হতো, তাহলে তোমাদের এটা কি সেভাবে হতো না? তোমরা একটা সার্টিফিকেট নিতে পারতা না? পারতা। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা পারো না। কিন্তু আমাদের উপরে যে মিথ্যা চাপিয়ে দিচ্ছ, এটা এখনো তোমাদের জন্য লজ্জা। আরও লজ্জার কি জানেন? 54 বছর, স্বাধীনতার 54 বছর পর এসে এই পাগলেরা, তথাকথিত বুদ্ধিজীবী বামপন্থীরা গোলটেবিল করে আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। স্বাধীনতার 54 বছর হয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 104 বছর হয়েছে, এখনও তারা গোলটেবিল করে আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। হাসতে ইচ্ছা করে না? যাই হোক, নিজুম মজুমদার দেখেন, প্রথমে এরশাদ নামের এক লোক বিএনপির পিনাকি ভট্টাচার্যকে নিয়ে কি বলেছে দেখেন। 1971 সালের সংখ্যা নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছি, পিনাকি বলছেন, সেটা নিয়ে কেউ, আওয়ামী লীগের কোনো লোক চ্যালেঞ্জ দেয়নি। একটা লোক দিয়েছে, সেটা হলো নিজুম মজুমদার। সে লিখেছে, লক্ষ্য করে দেখেন, প্রথমে স্ট্যাটাস দিল যে কেউ চ্যালেঞ্জ দিক, চ্যালেঞ্জ গ্রহণ করব। এরপর সেটাকে সংশোধন করে দিল যে আওয়ামী লীগের কেউ চ্যালেঞ্জ দিলে হবে না, লীগ আসলে খেলবো না। এটা পিনাকি ভট্টাচার্য করছে। অর্থাৎ নিজুম মজুমদার বলতে চাইছে যে লীগকে পিনাকি ভয় পায়, নিজুমের এক ঝাটকায় উড়ে যাবে পিনাকি, যুক্তির ঝাটকায়। যাই হোক, যুক্তি চলুক, মারামারি না হোক। আমরা ফাহামের স্ট্যাটাসটা দেখব, তার আগে বলি পিনাকি এটার জবাব দিয়েছেন। 1971 সালে নিহত সংখ্যা নিয়ে আমি গতকাল যেই ভিডিও রিলিজ করেছি, বলেছি তা নিয়ে ফাহাম, শাহেদ, কদরউদ্দিন শিশির, ডেভিড বার্গম্যান যে কেউ আমার সাথে চ্যালেঞ্জে যেতে পারে। তো পিনাকি বলছেন, আমি কখনো বলিনি আওয়ামী লীগের সাথে চ্যালেঞ্জে যাব, ব্যক্তিগতভাবে যে কোনো কেউ আসতে পারে। তো যাই হোক, এই ছিল আপনার এই আওয়ামী লীগের যে বা ফ্যাসিস্ট বা ভারতপন্থীদের চ্যালেঞ্জ। এরপরে দেখেন আপনার জুলকারনাইন সায়ের সামি কি লিখলো, আমরা সেটা দেখি।
জুলকারনাইন সায়ের স্বামী লিখেছে, ডিবেট হয় সমানে সমানে, তোমার সাথে আমার চ্যালেঞ্জ হতেই পারে না। ফুট বেটা, ডিবেট করতে এসেছিস, তুই কি আমার সাথে ডিবেট করার যোগ্য? আসলে যেখানে পিনাকি ভট্টাচার্য চ্যালেঞ্জের কথা বলেছেন, সেখানে বলেছেন ফাহাম, কদরুদ্দিন শিশির, ডেভিড বার্গম্যান অথবা অন্য যে কোনো কেউ। এই জুলকারনাইন সায়ের কথা বলেনি। সায়ের শুধু শুধু দ্য থার্ড চাইল্ড অফ গড হিসাবে নিজেকে উপস্থাপন করার দরকার ছিল না। তো এই কথার জবাব, সায়েরের জবাব পিনাকি ভট্টাচার্য দেওয়ার প্রয়োজন মনে করছে না। আল জাজিরা থেকে সায়েরের সাকি চলে যেতে পারে। সায়ের যেভাবে অমূলক অপতথ্য ছড়াচ্ছে, স্টেট অ্যাগেনস্ট ডুইং সামথিং অ্যাবাউট অ্যাগেনস্ট স্টেট। এরপরে দেখেন, এটা গেল জুলকারনাইন সায়েরের। আর তারপরে আমরা দেখব এখন মানে ফাহাম আব্দুল সালামের ব্যাপারটা। তারা যে ভাষা ইয়ার্কি করেছে পিনাকিকে, ইয়াও করেছে, শাহেদও করেছে। তবে এটা আমি মনে করি না শাহেদের তথ্য উপাত্ত নিয়ে কারোর সাথে ডিবেট করার কোনো যোগ্যতা নাই। শাহেদ ভুয়া কথা বলে। আমি এই বিষয়ে একটি কথা আপনাদেরকে শোনাবো। 2006 সালের এসএসসিতে বাংলা, এটা হলো ফাহাম আব্দুল সালাম যেভাবে ইয়ার্কি করছে, বাংলা প্রথম পত্রের একটি সম্ভাব্য সৃজনশীল প্রশ্ন। এক, অনেকে জানে না যে টাইটানিকে দুইজন তাগড়া বাঙালি ছিল, উভয়ই অত্যন্ত উদ্যমী ছিল, পরিশ্রমী ছিল, তারা প্রচুর ভাত খেত। তো তারা, একজন ছিল খুব লম্বা, একজন ছিল বেটে। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন তারা দুইজন মারপিট করছিল। একজন বলছিল যে মুক্তিযুদ্ধে 2000 জন মারা গেছে, আরেকজন বলছিল 30 লাখ মারা গেছে। প্রশ্ন, দুইজনের মধ্যে কে বোকাচোদা আর কে ফাকিং মরেন? দুজনের মধ্যে প্রথমে কে মারা যায়? এখন কথা হলো, দেখেন, ফাহাম বলেন আর আহাম বলেন আর মির্জা ফখরুল বলেন আর নিজুম মজুমদারি বলেন না কেন, এরা কেউই পিনাকি এই কথা বলেনি যে তোমার তথ্য মিথ্যা, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, এ কথা বলেন। চ্যালেঞ্জ নিতে এরা পুরুষ না, তা পুরুষদের ইয়ার্কি। পিনাকির চ্যালেঞ্জ গ্রহণ করতে পারতো তারা, তাদের একটি চ্যালেঞ্জ তথ্য দিতে পারতো। আপনি ইয়ার্কি করে তো আপনি তথ্যের সমাধান করতে পারবেন না। এরপরে আপনি দেখেন আরেকজন লোক এখানে, এরশাদ নাবিল খান। আমি সবসময় সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। তিনি আমেরিকান, এটা ভাব দেখাইছেন আর কি, দীর্ঘদিনের স্বপ্ন। তবে স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের দৃষ্টতা দেখিয়েছে প্যারিসের ডাবল এজেন্ট, মানে পিনাকি ভট্টাচার্যকে কি বলছে? ডাবল এজেন্ট বলছে। তার মৃত্যুদণ্ড চায়। কে ফাঁসির মাধ্যমে বাংলাদেশের সবুজ জমিন কলঙ্ক মুক্ত হোক? পিনাকি ভট্টাচার্যের ফাঁসি চায় এরশাদ নাবিল খান। এই হলো বিএনপির লোক। তাইলে পিনাকিও বিএনপি, ফাহাম আব্দুল সালামও বিএনপি, এরশাদ নাবিলও বিএনপি। এখন পিনাকি বিএনপির যে উপকার করেছে, এই ফাহাম আব্দুল সালামের বাপেও সেই উপকার করতে পারেনি, শ্বশুরও পারেনি, ফাহাম আব্দুল সালামের বউও সেই উপকার করতে পারেনি। প্রথম আলো যখন অনবরত, ডেইলি স্টার, প্রথম আলো যখন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতো, তখন পিনাকি সেগুলোর যুক্তিসঙ্গত জবাব দিত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।